আবার বলো, কি বললে তুমি? শুধু কথাই চিড়ে ভেজে না। কার কাছে শিখলে এই কথা? শুক্লো মাগা। সুম্বু লাগা। ও যেন না শুনে যে তুমি ওকে শুক্লো মাগা ডাকো। আচ্ছা, তাহলে তুমি চিরা ভেজাতে চাও, তাই না হুররাম খাতুন? আমাকে নিয়ে ঠাট্টা করছেন? আমি সুলতানা না, এই জন্য। কে বললো তুমি না? তুমি তো আমার সুলতানা, হুররাম সুলতান। আমি আজকে থেকে সুলতানা হয়ে গেলাম নাকি? আস্তে ধীরে, তাড়াহুড়োর কিছু নেই। এটা নাও, খেলে একটু বুদ্ধি হবে তোমার। সৌন্দর্য, সুগন্ধ নাকি জাদু? আমার এই মন তোমার ঘন চুলের সুবাসে ভরে গেছে। মুহিব্বি বলে তোমার রূপে উন্মত্ত সে। তুমি প্রেম, তুমি ব্যথা, তুমি কামনা। অপূর্ব। কি এটা? কবিতা। কবিতা বলে একে, মুহিব্বির কবিতা। মুহিব্বিকে? কে জানে কে? বেশি প্রশ্নে ছন্দপতন। হাঁটু গেড়ে বসো। আমি জানি কার হাঁটু গেড়ে বসার কথা। কি বার্তা এনেছো আমাদের জন্য? অটোম্যান সুলতান সুলেমান খান হাঙ্গেরির রাজার কাছে বার্তা পাঠিয়েছেন। রাজা শাহলুই দ্বিপক্ষীয় মৈত্রী চুক্তি অনুযায়ী অটোম্যান সাম্রাজ্যকে হাঙ্গেরির প্রদেয় খাজনা বকেয়া পড়েছে। আমাদের মধ্যে যে সমঝোতা হয়েছিল তার কিছুটা পরিবর্তন করবেন। অবিলম্বে দ্বিগুণ খাজনা পরিশোধ করবেন। কি করবে সুলেমান? সুলতান সুলেমান দ্বিগুণ করের কথা যখন বলেছেন তখন সেটা আদায় করেই ছাড়বেন। তোর এই সুলতানের নির্দেশ এই রাজ্যে চলবে না। সুলতান সুলেমানের হুকুম শুধু তুর্কিতে না, সারা দুনিয়াতে চলবে। তুমি ব্যথা পাওনি তো বাবু? আমি বাবু না, আমি শাহজাদা মুস্তাফা। ছাড়ো আমাকে, আমি বাবার কাছে যাব। ও এখন না, এখন তো দেখা হবে না সুলতানের সাথে। বেগম সুলতানাকে এই ব্যাপারে এখন কিছুই বলা যাবে না। মনের কথা বলার সময় হয়নি। দেখলে না ওনার হুকুমের পরোয়া না করে কেমন করে রুশ দাসীকে ছেড়ে দিলেন। হুররাম, কি নাম! হুররাম তোমার নাম? হ্যাঁ, হুররাম। সুলতান সুলেমান নাম দিয়েছেন আমাকে। আমার বাবা? তুমি বাবাকে চেনো? খুব ভালো করে। চলো যাই। মুস্তাফা, এদিকে আসো, জলদি ওর হাত ছাড়ো। কি করছিস আমার ছেলেকে? তুই ছাড়। আমি না ধরলেও দৌড়তে কি পড়েই যেত। এই আংটি তো আমার, তোর হাতে আসলো কি করে? খোল এটা, খোল এখনই। সুলতান নিজেই পরিয়ে দিয়েছেন, এটা আমার। তোকে দিতেই হবে। খোল আংটা। না, খোল। কি করছেন? খোল এখন। আমার আংটি আমার। ছাড়ুন সুলতান, ছাড়ুন এগুলো। থামুন আপনি, থামুন আপনি, থামুন। আমার কে আছেন? আসুন জলদি, জলদি আসুন। হেকিম ডাকুন জলদি। ইব্রাহিম, সাধারণ বণিকরা আমাদের সিদ্ধান্তের বিষয়ে কি বলছে? আমার কাছে কি চায় তারা? যাহাপন, আপনার সিদ্ধান্তে বাজার ঊর্ধ্বমুখী। বণিক সংঘও সন্তুষ্ট, তবে সমস্যার কথা জানিয়েছে। ভেনিসীয়দের দৌরাত্ম্য
বাণিজ্য শুল্কের অসামঞ্জস্যতার কারণে আমাদের বণিকরা যেখানে 5% মুনাফা করে সেখানে ভেনিসীয় বণিকরা 20% মুনাফা করে। এক্ষেত্রে ন্যায্য বিচার প্রত্যাশা করেছে বণিক সংঘ। ঠিক আছে, দেখা যাক। পীরে পাশা, যাবো না, আমি নিজে ভেনিসীয় বণিকদের জানিয়ে দেব। দেখবেন কেমন অনুনয় বিনয় শুরু হয়। দূত খবর নিয়ে এসেছে জাহাপনা। বিদ্রোহী গাজালির শিরোচ্ছেদ করেছেন ফেরহাদ পাশা। বিদ্রোহ দমন করা হয়েছে, সবকিছু সামলে নিয়ে গেছে। দামেস্কে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সৈন্যরা আপনার নির্দেশ পেলেই ফিরে আসবে। ঠিক আছে। আনাতোলিয়ার আয়াস পাশাকে দামেস্কের সুবেদার নিয়োগ করছি আমি। এটা আমার ফরমান। প্রস্তুতি কাজের গতি বাড়ান। খুব শীঘ্রই নতুন অভিযানে যাব আমরা। আমাদের এবারের লক্ষ্য রোডস। পঞ্চম চার্লসের প্রাসাদে আর ভ্যাটিকানে এই মুহূর্তে খবর পাঠাও আন্দ্রে। ওরাও জানুক অটোম্যানদের কি জবাব দিয়েছি আমরা। আমার কাছ থেকে দ্বিগুণ কর চায় যে, তার পরিণাম পুরো ইউরোপ জানুক। নৌবাহিনীকে আরো শক্তিশালী করা দরকার। কোষাগার উন্মুক্ত করুন পীরে পাশা। যাব না, আপনি অভয় দিলে আমি কিছু বলতে চাই। রোডস অভিযানের পাশাপাশি হাঙ্গেরি অভিযানের প্রস্তুতি নেওয়া উচিত। ধূর্ত লুই কি না কি করে বসে। স্থল বাহিনীর পাশাপাশি দানিউব পথে নৌসেনাদেরও পাঠাতে পারি, তাহলে হয়তো। আপনি কি আদৌ কোনোদিন দানিউব দেখেছেন? ওই সরু পথ দিয়ে অত বড় জাহাজ চালানো অসম্ভব। স্বপ্ন দেখা বন্ধ করুন। পাশা, যদি জাহাজ কারিগররা সরু আর অগভীর খোলের জাহাজ বানাতে পারে তবে অবশ্যই সম্ভব। ফাতি মেহমেদ সুলতান এরকম জাহাজ বানিয়ে গেছেন ওই পথে। পাতলা জাহাজ না, ঠুনকো ইব্রাহিমের মতো ঠুনকো জাহাজ। হাঙ্গেরি রাজাকে আমরা যা বলবো সে তা করবে, কোনো অসুবিধা নেই। সরু, হালকা কিন্তু দ্রুতগামী নৌযান। পীরে পাশা, জাহাজখানায় কারিগরদের এ বার্তা জানিয়ে দিন। মানুষ আগে স্বপ্ন দেখে আহমদ পাশা, তারপর তাতে কাজ শুরু হয়। আর যখন নিজের উপর আস্থা এসে যায় তখন তা নেয় বাস্তব রূপ। আমিও কামান বানানোর স্বপ্ন দেখছি, অনেক বড় আর শক্তিশালী একটা কামান, অটোম্যানদের কামান। জাহাজ নির্মাতাদের কাছে আপনার নির্দেশ পৌঁছে যাবে জাহাপনা। মানিসা প্রাসাদের লালা কাশিম পাশাকে উজির রূপে দরবারে দেখতে চাই পীরে পাশা। ওনাকে জলদি এ প্রাসাদে আনার ব্যবস্থা করুন। লক্ষ্য অর্জনে ওনার বুদ্ধি পরামর্শ আমাদের খুব প্রয়োজন। জনাব, আমার কথায় যদি কোনো বেয়াদবি প্রকাশ পাই তাহলে আমি ক্ষমা প্রার্থী। একদম না আহমেদ পাশা, আপনার সুলতানের সামনে আপনি কখনোই তা করতে পারেন না। একেবারেই সম্ভব না সেটা। পীরে পাশা, কাশিম পাশাকে যথাযথ সম্মানের সঙ্গে স্বাগত জানানোর ব্যবস্থা করুন। নিজের স্বপ্নের উপর আস্থা রাখবে ইব্রাহিম, একদম ভয় পাবে না। তো বলো হেকিম, কি মনে হচ্ছে, কি হয়েছে ওর? বেগম সুলতানা, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। উল্টো খুশির খবর আছে, মাহিদেভরান সন্তান সম্ভবা। দায়া, এই উপলক্ষে উৎসব হতে হবে। হেরেমে শরবত আর মিষ্টি বিতরণের ব্যবস্থা করো। আপনি যা হুকুম করবেন, আমি এখনই যাচ্ছি। আল্লাহর রহমত। আম্মা ভালো আছেন? দোয়া চাই আপনার, চলুন। কতদিন দেখা হয়নি তোমার সাথে বাবা, একটা খুশির খবর আছে। হেরেমের এই খবর দিয়ে তোমাকে চমকে দিতে চাই আমি সুলাইমান। তাহলে আপনিও খবর পেয়ে গেছেন?
ফেরাত পাশার বিজয়ের খবর এসেছে, উনি দামেস্কের জানবর্দি গাজালির শিরোচ্ছেদ করেছেন, বিদ্রোহ দমন হয়ে গেছে। খুবই ভালো খবর, পাশাকে অভিনন্দন জানাই। কিন্তু আমার খুশির খবর তো এটা না। মাহি দেবরান গর্ভবতী, আরো একটা ফুটফুটে রাজকুমার আসবে আমাদের প্রাসাদে ইনশাআল্লাহ। আম্মা, আপনার মুখ থেকে এই কথা শুনে আরো ভালো লাগছে। ইব্রাহিম, আতশবাজির আয়োজন করো, এই খবরে উৎসব হবে। আমি চাই প্রাসাদের সবার মধ্যে ছড়িয়ে যাক এই খুশির খবর। আসুন আম্মা, আমরা গয়না দেখি মাহি দেবরানকে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে আরো খুশির দিন দিক জাহাপনা। আমিন, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ও মরে যাবে। গুনাহ হবে, বলো না। গুনাহ আমার হবে, তোর কি? নাও খাও, আগুন নিভবে। তুমি তো রাগে জ্বলে যাচ্ছ, প্রাসাদের চিমনি দিয়ে ধোয়ার মতো উড়ে যাবে। রাগ করেছো আমার সাথে মুস্তাফা? তাহলে এভাবে চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? উফ, বন্ধ করো আতশবাজি, একদম ভাল লাগে না আমার। আমার কোনো ভাইটাই লাগবে না। উফ, এরকম কথা বলে না। ভাইয়ের চেয়ে বড় উপহার এই পৃথিবীতে কোথায় আছে বলো? তোমারও তো কোনো ভাই নেই, আমারও ভাই চাই না। কোথায় নেই? ওই দেখো ইব্রাহিম আছে, ও আমার ভাই। ভুল, ইব্রাহিম তো তোমার ভাই না, ও তো তোমার চাকর। অনুমতি দিন জাহাপনা, কিছু প্রয়োজন হলে চাকর আপনার জন্য হাজির আছে। আমি ইব্রাহিম, প্রতি পদক্ষেপে বঞ্চিত ইব্রাহিম, দাঁড়ে দাঁড়ে যে স্বপ্নের খোঁজ করে, নিজের স্বপ্নেও যে নিজেকে কখনো এদিকে কখনো ওদিকে খুঁজে বেড়ায়, যে বঞ্চনার আগুনে জ্বলে, অন্যের জন্য নিজের সুনিদ্রা হারিয়ে ফেলা ইব্রাহিম। হুররাম, কোথায় যাচ্ছ? সুলতান ডেকেছেন আমাকে। হবে না হুররাম, সব আশা জলে যাবে তোমার। চুপ করো আয়েশা, একদম চুপ। মুস্তাফা এখনো অনেক ছোট, বাস্তব বোঝার ক্ষমতা হয়নি এখনো। না বুঝে হয়তো কথাগুলো বলে ফেলেছে। ওর কথায় মন খারাপ করাটা ঠিক হবে না। আমার জন্য তুমি ভাইয়ের থেকে অনেক বেশি। আপনি চিন্তা করবেন না জাহাপনা, মধু দেয়া দুধা নিয়ে দেবো শাহজাদি? না থাক, পরে ফল খেয়ে নেব।
আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখবেন ওনাকে? কি বললে তুমি? খাসকামরা প্রধান ইব্রাহিমের কথা বলছি। জানি উনিও আপনাকে পছন্দ করেন, কিন্তু প্রকাশ করেননি কখনো। সেই এটাই এখানকার নিয়ম। শাহজাদি, ভালোবাসে আবার নিয়ম কিসের? কোথায়? বিনা অনুমতিতে এদিকে আসা নিষেধ, এখনই ফিরে যাও। সুলতান ডেকেছেন। আমি যখন আসতে বলবো তখনই আসবে তুমি, আর যেতে বললেই কেবল যাবে। বোঝা গেছে? ওরম হাতুন, এখন এখান থেকে যাও। কেমন তুমি? সুলতান সুলেমান আমাকে ডেকেছেন। হুররাম, চলো, উনি যখন না বলেছেন তোমাকে তা মানতেই হবে। না, মানব না। দিগার গল্প, তাড়াতাড়ি এই পাগলকে সরাও এখান থেকে। হুররাম, চলো। জাহাপনা এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কথা কানে যায়নি? হ্যাঁ, যাও। মোস্তফা তোমার উপরে রাগ করেছে, ভাই চায় না বলেও জিদ করছে। ও আমার না আপনার উপর রাগ করেছে, আপনার ভালোবাসা ভাগ করতে চায় না। একদম আমার মতো মুস্তাফা। আমিও চাই না আপনাকে ভাগ করতে। দেখো, এটা অবশ্যই মনে রেখো, তুমি এখন খাসবাদী, আর কখনো এরকম করো না। এখানকার সবাই তোমাকে নানা রকম কথা বলবে, তোমাকে খারাপ বানানোর চেষ্টা করবে, সাবধান থাকবে। নিজেকে বদলানোর চেষ্টা করো, সবার সাথে কথা বলবে না, ইব্রাহিমের সাথে তর্ক করবে না। ওর ওপর জাহাপনার অনেক বিশ্বাস, ওকে রাগানো মানে বোকামি হবে। ও যা বলবে মেনে নেবে। মাহিদেব রানের সুখবরে তুমি কষ্ট পাচ্ছ, প্রকাশ করো না। সেই বিজয়ী, এটাই এখানকার নিয়ম। তবে একটা সংঘর্ষে জয়লাভ করা মানেই পুরো যুদ্ধ জয় না। মানে বোকা হয়ে থাকতে হবে। ও তাই? কেন, বোকা থাকলে কি মরে যাবে? অবশ্যই। ঠিক আছে, এখন ঘরে যাও। যদি কেউ তোমাকে কিছু বলে কোনো জবাব দিও না, সকালে সব ঠিক হয়ে যাবে। যাও এখন, যাও।
আপনাকে শুভরাত্রি হেতিজা সুলতান। সবাইকে শুভ সকাল। সবার মুখ তালাবন্ধ নাকি? হুররাম, এদিকে এসো। কি বাদ দাও, খাও তো, ভুলে যাও ওদেরকে। কিছু মোহরের বিনিময়ে সবাই বিক্রি হয়ে গেছে। জাহাজ কারখানায় বার্তা পাঠিয়েছি সরু আর পাতলা জাহাজ বানানোর জন্য। কয়েকদিন পরে গিয়ে দেখব আচ্ছা কেমন বানাচ্ছে। অস্ত্রাগার থেকে জানিয়েছে ওদের প্রস্তুতি সম্পন্ন। তাহলে আজ রাতে তোপখানায় গিয়ে আমি নিজেই পরীক্ষা করব সব অস্ত্র। কে শত্রু আর কে মিত্র সেটা খেয়াল রাখতে হবে। এখন পরিদর্শনের ব্যাপারটা গোপনে সারতে হবে পারগানি। আমরা ছদ্মবেশে যেতে পারি জাহাপনা। হ্যাঁ, কিন্তু আমি আগে বাজারে যাব, অবস্থাটা যাচাই করতে চাই। কিন্তু দিনের আলোয় সেটা কিভাবে সম্ভব? সেটা তোমার ব্যাপার ইব্রাহিম, আমি তো সাধারণের মধ্যে মিশে যাব। আমার সিংহ বাবা এসে গেছে। কেমন আছো হেতিজা? ভালো। মুস্তাফা দেখা করতে চাচ্ছিল, আজকে ওস্তাদ খুব ভালো বলেছেন। চমৎকার। এগুলো কি বাবা? আমি ওই পাথর নিতে চাই। এগুলো নেওয়া যাবে না, এগুলো মাঙ্গালার গুটি, এগুলো দিয়ে খেলে। আমিও খেলবো। উঠে আসো তাহলে। আসেন বসিয়ে দিই। হেরে গেলে পালিয়ে যেও না। দেখো, তোমার সামনে যতগুলো গর্ত আছে প্রতিটাতে 4টে করে পাথর রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আলেকজান্দ্রা, এই রুশ মেয়েটাকে কে দেখছে? ওকে একটু আদব কায়দা শেখাও। এখন দেখো, তোমার সামনে 6টা। অনেকদিন আপনার বেহালার সুর শুনতে পাইনি। ঠিক আছে, এইভাবে রাখতে থাকো। হ্যাঁ, তোমার সামনেটাই, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস। আপনি বললেই বাজা বসে আছে। বলো তো কোথাতে? বলো না। বুঝে গেছি, আমারটাই আমি ফেলবো। খুব ভালো। এখন এখান থেকে বের করো। হ্যাঁ, এবার 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 বলো কোথাতে?
না ভুল, এই হাতে। হ্যাঁ মুস্তাফা, পাথরটা উঠিয়ে এখানে ঠিক মুস্তাফা। হ্যাঁ এই হাত কি পারলে না তো? কি সাহস দেখেছ ওর? সম্মান প্রদর্শনে কত ধৃষ্টতা! ওর হাতে যতদিন ওই আংটি আছে আমার শান্তি নেই। তার মানে ওই পান্নার আংটি হুররামের হাতে পরানো? আমার বলাটা ঠিক না, শীঘ্রই একটা ঝামেলা বাঁধবে। হাসেকি সুলতান হলে ক্ষমতা সম্পর্কে জানতে হয়, আর একজন সুলতান আর কখনোই তার জায়গা ভুলে গেলে চলে না দায়া। প্রাসাদে কোনো প্রকার বিশৃঙ্খলা আমি সহ্য করব না। আপনি একটু ধৈর্য ধরুন। ওই আংটি আমার লাগবেই। আপনি আধার কালো রাতে জলজলে তারা শাহজাদি, যে তারার আগমনে সূর্যের আলো ম্লান হয়ে যায়। আমি ইব্রাহিম, আপনার দাসানুদাস। আমার পরিত্রাণের কোনো পথ নেই শাহজাদি। আয়শা, এদিকে একটু এসো। একদিনেই বিদ্বান হয়ে উঠবে নাকি? সময় তো শেষ। এখনো অনেক শেখা বাকি। সুলতানের সাথে কথা বলার জন্য নিজেকে যোগ্য করে তুলব, ওনাকে দেখাতে চাই। আমি চাই উনি আমার উপর খুশি থাকুন। অন্যরাও তো অপছন্দ করে। কেন করবে না বলো? তুমি কি ওদের সাথে ভালো ব্যবহার করেছো? সারাক্ষণ শুধু ঝগড়া। নিজেকে বদলাও হুররাম, না হলে বেগম সুলতানা প্রাসাদ থেকে বের করে দেবেন তোমাকে, বা কোনো বড় লোক দেখে বিয়ে দিয়ে দেবেন তোমার। কি করব বলো? আমি কোনো সাহায্যই করতে পারবো না। সুম্বুল আগাই পারবে। হেরেমের সবকিছু ওর নখদর্পণে। কিছু উপহার নিয়ে ওর কাছে যাও, আর কিছু বকশিস। বকশিস? বকশিস, হ্যাঁ বকশিস। কি করতে হবে বুঝেছ? বুঝেছি, কিন্তু আমি কিভাবে? নিজের মাথা খাটাও। এ কাজ করতে পারলে সুলতানা খুশি হবেন। মনে রেখো,
তুমি কিছুই দেখোনি, কিছুই শোনোনি, আর কিছু জানো না, না হলে কপালে দুঃখ আছে। চলো এখান থেকে যাও এখন। ঠিক আছে। আয়শা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? কই কিছু না তো, আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে, ঘরে যাও জলদি। শুক্লুম মানে সুম্বুলাগা আছেন এখানে? না, নেই। কি কাজ আমাকে বলো। না, সুম্বুলাগাকেই দরকার। আচ্ছা, একটু দাঁড়াও। পীরে পাশা, এটা মেনে নেওয়া যায় না। এত বছর একভাবে চলে আসছে, এখন কেন বাণিজ্য শুল্ক বাড়ালেন? অটোম্যান ভেনিসের সম্পর্কটা বিপন্ন হয়ে পড়বে। সিদ্ধান্তটা আরেকবার বিবেচনা করতে বলবেন। অসম্ভব। সুলতান সুলেমানের ফরমান, নির্ধারিত বাণিজ্য শুল্ক না দিয়ে আপনারা এখানে বাণিজ্য করতে পারবেন না। সুলতান সুলেমান? উনি কোথায়? এটা ভালো, এটা বের করো এখান থেকেও। আর এই বস্তাটা খোলো। কোথা থেকে আনো এগুলো? এগুলো বুরসা থেকে, আর এগুলো ভেনিস থেকে এফেন্দি। বুরসারটা বের করো, পুরো বস্তায় দিয়ে দাও। ভেনিসের মাল অনেক বিক্রি হয় নাকি? জি হয়, বড় লোকেরা কেনেন, আর আপনার মতো ব্যবসায়ীরা। প্রাসাদেও যায় এই জিনিস। সাহেব, আপনি কোন এলাকার? উস্কুদারের। এফেন্দি এক গ্লাস শরবত খাবেন? আপনি কি আনৌত? জি আনৌত। মা রোডসের আর বাবা আনৌত। আমি এখানকার স্থানীয়। বললে একটা কাজ করতে পারবেন? রোডসের দিকে যাবেন? মুনাফার বাণিজ্য হলে অবশ্যই যাব। শুনলাম দামেজ বিজয়ী ফেরাত পাশা ফিরছেন। সুলতান সুলেমান যখন তলোয়ার হাতে বের হবেন, তখন পুরো পৃথিবী জয় করে ফেলবেন। ইতালিয়া, স্পানিয়া। ছাড়ো, সে তো কত দূর। সুলতান পারবেন না। পারবেন। সুলতান খুব বুদ্ধিমান। কয়েক মাসে কত কি করেছেন। আচ্ছা, বাজি ধরবেন আমার সাথে? 100 আকছের। নিশ্চয়ই। তাহলে 100 কেন, আমি লাগালাম 200। সাহেব, আর কিছু দেখাবো? না, অনেক হয়েছে। আচ্ছা। সুম্বুলাগা, আপনার সাহায্য চাই। কি হয়েছে হুররাম খাতুন? আপনার সাথে একটু একা কথা বলবো। বলো। জানেন, আমার কাছে অনেক মোহর আছে। কি বলতে চাও তুমি? আমাকে সুলতান দিয়েছেন। আমাকে সাহায্য করলে ওগুলো আপনার। মোহর দিয়ে আমি কি করব? কি বলতে চাও হুররাম খাতুন? পেটের ভেতর কি চলছে শুনি? পেটে কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে। আরে জানতে চাচ্ছি কি সমস্যা। কি চাও তুমি? তোমার মাথায় কি ঘুরছে এখন? সুলতান সুলেমানকে আমার করে দিন। আমি তার সুলতানা হতে চাই। আমি সুলতানা, তো আপনার ভাগ্য খুলে যাবে। শক্ত, খুব মুশকিল। হবে না? হবে, হবে শুক্লুম আগা। ইয়া সাবুর ইয়া রহিম। আরে সুম্বুল ঠিক করে বলতে পারো না, আর স্বপ্ন দেখছো সুলতানা হওয়ার। সুম্বুল আগা। সুম্বুল আগা, সুম্বুল আগা, ঠিক আছে। বকশিস নিন, বকশিস। বাবা বাবা বাবা, জলদি কাজের কথায় আসতে শিখে গেছো দেখি। অসম্ভব হুররাম খাতুন, বকশিসে চলবে না। এ কাজে কিছু শর্ত আছে। কি শর্ত? আমার কোনো কথা ফেলা যাবে না। আমি যা বলবো তাই করবে তুমি, ঠিক আছে?
ঠিক আছে। প্রথমে তো মুসলমান হতে হবে, বুঝতে পেরেছো? মুসলমান না হলে এখানে সুলতানা হতে পারবে না। সন্ধ্যা হয়ে গেছে, রাত নেমে যাবে। পানি নিন, পানি। তার আগেই তোপখানে পৌঁছাতে হবে ইব্রাহিম। পরিষ্কার পানি, খাওয়ার পানি নিন, পানি নিন, পানি, পানি, পানি নিন। বাবু, আমাকে এক গ্লাস পানি দাও তো দেখি। জি, দিচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাবে না? পানি বিক্রি হয়ে গেলে যাব। এই নিন জনাব। মক্তবে যাওয়া উচিত তোমার, এই বয়সেই কাজে নেমেছো। বাসায় মা অসুস্থ। আর বাবা, উনি কাজ করতে পারেন না? আমার বাবা মারা গেছেন, মায়ের দায়িত্ব এখন আমার। মক্তবে গেলে ঘরে চুলা জ্বলবে না। এই বাচ্চার মায়ের জন্য হেকিমের ব্যবস্থা করো, আর ওকে ভালোভাবে বাসায় পাঠিয়ে দাও। এটা ওদের ঘরে দিয়ে দিও, যাতে ওদের দরকারে কাজে লাগে। কি নাম তোমার? ইউব পাগা। কাল থেকে তুমি মক্তবে যাবে ইউবজান। পারগালি, এই ছেলেটাকে সাবিয়ান মক্তবে ভর্তি করার ব্যবস্থা করো, আর ওর মাকে রাজকোষ থেকে অর্থ দাও। এই নাও। আরে ছোটু, তোমার বাড়ি কোথায়? এদিন কাপি।